এর সপক্ষে তারা দুইটা স্টাম্পে চুক্তি করেছে, উভয় পক্ষ। কিন্তু এটা আমি কোনো টাকা জমা নিই নাই কারো পক্ষে, মানে কারো স্টাম্পও জমা নিই নাই। তারা একটা জমা দিয়েছে উভয় পক্ষ হয়ে, যে আপুসনামা, এই যে দেখেন আপুসনামা, বুঝছেন। এবং আরেকটা হলো যে ওনার জসিম সাহেবের ওয়াইফ যিনি তানজিনা সুলতানা জুই, যিনি চেয়ারম্যান, উনি ওনার সাথে একটা অংশীদারি চুক্তি করেছেন, চুক্তি করে এটা পাঠিয়েছেন। এটাগুলো জোর করে নেওয়ার কোনো কারণ দেখি না। কারণ ওনার ফ্রেন্ড, ওনার প্রতিনিধি হিসাবে ওনার ফ্রেন্ড শাহেদ চট্টগ্রাম থেকে এসেছে। আপনারা যদি শাহেদের নম্বর চান, আমি শাহেদের নম্বর দিতে পারি আপনাদেরকে, সাক্ষী। উনি দস্তখত করেছেন শাহেদ এখানে, তার কথাবার্তায় আমি এই শাহেদ এখানে আছে, ওনার দুইজন, রফিক সাহেবের দুইজন সাক্ষী। তো এইখানে জোর করে নেওয়া, ওনার হোটেল দখল করা, এগুলো আমাকে খুব হতবাক করেছে। দুই পক্ষই আমার কাছে এসেছে এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আমাকে বিষয়টা মীমাংসা করে দিতে বলেছে। আমি মধ্যস্থতাকারী, আমি তাদেরকে বলেছিলাম যে আমি বিচার করতে পারবো না, আমি সমঝোতা করে দিতে পারবো। তো সমঝোতার মধ্যে তিনটা বিষয় এসেছিল। সেটা হলো যে রংধনু গ্রুপের 50% শেয়ার ওনাদের দিয়ে দেওয়া, যেটা লিখিত আছে, এবং উনি নিজেই স্বীকার করেছেন যে উনি কত 117 একটা ইয়েতে উনি এটা দিয়ে দেবে বলছিলেন। ব্যাংকের ডিফল্টারের কারণে তিনি সেটা দিতে পারেন নাই, ব্যাংক ডিফল্টারের কারণে। দ্বিতীয়ত হলো একসাথে হোটেল ম্যানেজমেন্ট করবে তারা, এবং সমস্ত মামলাগুলো উভয়পক্ষে প্রত্যাহার করবে। রংধনু গ্রুপ আমাকে বলেছিল যে যদি জসিমের, তো আমরা বিশ্বাস করি না, জসিম আমরা সমঝোতা করব, সব করব, কিন্তু আগে আমাদের শেয়ারটা ট্রান্সফার করে দিতে হবে, 50% শেয়ার। কারণ আমরা ওনার ওয়াইফের থেকে কিনেছি, ওনার ওয়াইফ চেয়ারম্যান। তা অনেকদিন আলাপ হলো, পরে আমরা বললাম যে না, জসিমকে আপনারা সমঝোতার মাধ্যমে, বিচারিক আদালতে সমঝোতার মাধ্যমে জসিমকে আগে বের করে আনেন, তারপর উনি শেয়ার ট্রান্সফার করবে। তখন রামাদার ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান বোধহয়, রফিক সাহেব আমারও বললেন যে এটা আপনার জিম্মায় আমরা করতে পারি যদি আপনি করেন। এখন জসিম বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে, একটা সমঝোতার মাধ্যমে সম্ভবত বের হয়েছেন উনি, বের হওয়ার পরে উনি আমাকে ধন্যবাদ জানালেন, আমি ওনাকে অনেক উপকার করেছি, এসব বললেন। কিন্তু হঠাৎ গতকালকে তিনি আমাকে ফোন করলেন, তার ভাই মাসুদ যে মধ্যস্থতা করেছেন। তো তিনি আমাকে বললেন যে আমি বললাম যে আমরা তো, রফিক সাহেব তো আমাকে বারবার প্রেশার দিচ্ছে যে শেয়ারটা ট্রান্সফারের ব্যাপারে, আপনি শেয়ারটা ট্রান্সফার করে দেন এবং যৌথ মালিকানায় আপনি হোটেল চালান। এবং তারা যৌথভাবে তারা একটা অ্যাকাউন্টসও করেছে ইবিএল আমার জানা মতে। তো উনি বললেন যে জসিম সাহেব, রফিক সাহেব আমাকে জেল খাটিয়েছেন, এই কাটিয়েছেন, ওই কাটিয়েছেন। তা আমি বললাম যে এটা তো একটা সমঝোতা হয়েছে, এখন উনি ওনারটা রেখেছে, আপনি আপনারটা করেন। যেটা উনি ভিডিও ক্লিপে এসেছে আমার কথা, উনি ট্যাপ করেছে যে আমি জানি না, ওইটা উনি পাঠিয়ে ট্যাপটা তিনি দিয়েছেন। ট্যাপ করা কথাটা তিনি উল্লেখ করেছে এখানে, যে সাংবাদিক করেছেন। আমি খুব হতবাক হয়েছি। আমার জীবনে, আপনারা সকলে জানেন, আমার জীবনে আমি কখনো উপকার ছাড়া কারো ক্ষতি করিনি, এবং কক্সবাজারে অনেক বড় বড় ঝামেলা আমি মীমাংসা করে দিয়েছি। আমার উপর সবারই আস্থা আছে। জসিম সাহেব হঠাৎ করে কেন আমাকে অভিযুক্ত করলেন, এবং যে নিউজ ছাপা হয়েছে প্রতিদিন চট্টগ্রামে, প্রতিবেদক আমার ইয়ে না নিয়ে, আমাকে প্রশ্ন না করে, আমার সাথে কথা না বলে তিনি যে প্রতিবেদনটা দিয়েছেন, এটা আমার রাজনৈতিক সামাজিক ভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি। যদিও মিথ্যা, সর্বশেষ মিথ্যা এটা।
আমি হতবাক হয়েছি যে মানুষের উপকার করতে গিয়ে এত বড় ব্লেম, একটা 5 স্টার হোটেল দখল করার মতো আমাকে যে অভিযুক্ত করেছেন, এটা খুবই হতবাক হয়েছি। বোধহয় কক্সবাজারের কোনো বাচ্চা ছেলে সেটা বিশ্বাস করবে না।